শিবার হচ্ছে প্রাইভেট আছে হচ্ছে 8:30 থেকে, আর শিবার বাবা হচ্ছে 7টা থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। কী যে অবস্থা দেখো। আর এই যে ঘুম ভেঙে গেছে, আর ঘুম হলো না, কী করবো, পরে উঠে এই যে কাজকর্ম করছে। আর সারাদিন যদি ঘুম না হয় না, তাহলে কিন্তু অনেক 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 খারাপ লাগে, কি বলবো তোমাদের। আর শুধু আমার না, তোমাদেরও কিন্তু এরকম হয় আমি জানি। কারণ হচ্ছে ঘুম হচ্ছে শরীরের এমন একটা মানে জিনিস, কি বলবো, যে ঘুম হলে সব সময় মানে শরীরটা খুবই ভালো লাগে, আর ঘুম না হলে একদমই খুবই খারাপ লাগে শরীরটা। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবে তাদের হচ্ছে জানাই স্বাগত। তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা হচ্ছে সাবস্ক্রাইব করোনি আর কি। আর যারা আমার হচ্ছে ফেসবুক থেকে দেখবে, সাথী সাহা চ্যানেল থেকে, তারা একটু ফলো করে দিও, ঠিক আছে বন্ধুরা। তো এই যে দেখো, আমি হচ্ছে এখানে এই যে ঘরটা মুছে নিচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে ঘর মুছছি। আর হচ্ছে বৃহস্পতিবার রবিবার আমি মাস্ট সবসময় ঘর মুছি, আর সপ্তাহের ভিতরে তারপর সময় পেলে মুছি, না পেলে না মুছি। কিন্তু বৃহস্পতিবার আর হচ্ছে এই তো ওই রবিবারে আমি ঘর মুছবই। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীর ঘট বসাতে হবে। আর দেখো, আজকে কিন্তু আমি লক্ষ্মীর ঘট বসাতে পারিনি। ভেবেছিলাম যে লক্ষ্মীর ঘরটা আমি বসাবো, কিন্তু হলো না। কী জন্য জানো? আজকে হচ্ছে বেলপাতা, তারপরে হচ্ছে দুব্বা, পান কিছুই পাইনি, কিন্তু পাওয়া যেত। শিবার বাবা হচ্ছে যায়নি, একটু দূরে আছে সেটা, ওখানে অনেক 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 ফুল মানে ওঠে আর কি। তো ওর বাবা হচ্ছে গেল না আলসি করে। তো যাই হোক, আজকে ঘরটা বসানো হয়নি, তো তবু তো ঘরটা মুছতে হবে। তো ঘরটা আমি মুছে নিচ্ছি। তো সকালে হচ্ছে আজকেও সেমাই খাবে। দেখো ওরা ছেলে, বাবা আর ছেলে সেমাইয়ের ভিতর কী পেয়েছে আসলে জানি না। তো ওদের জন্য আবার আমি আজকে সেমাই রান্না করে দেব। আর হচ্ছে ওই তো মুড়ি দিয়ে খাবে নাকি সেমাই বললো। তো এদিকে হচ্ছে রুটিও আছে, কালকে রুটি ছিল, তো সে রুটিও আছে, এই জন্য সকালে আর কিছু রান্না করবো না। দুপুরে হচ্ছে একটা বিয়ের নেমন্ত্রণও আছে আমাদের 3 জনের, তো আমরা সেখানেই যাবো আর কি। তো ঘরটা মুছে আমি স্নান সারবো, স্নান সেরে কিন্তু আমি পূজাটা দিয়ে নিব, তারপরে হচ্ছে অন্যান্য কাজ করবো আর কি, বাকি যা কাজ আছে। তো এই যে ঘরটা মোছা হয়ে গেছে, তো দেখো আমার স্নানও হয়ে গেছে। তো হচ্ছে জলের ভিতরে একটু এই যে দেখতেই পাচ্ছ, এই যে গোলমরিচ, লং আর হচ্ছে তেজপাতা দিয়ে দেব। আর একটু আদা কুচি করেছি, এই যে একটু আদা কুচি করে দেব। তো দিয়ে হচ্ছে জলটা ভালো করে অনেক একদম ফুটিয়ে নিব, ফুটিয়ে ফুটিয়ে একদম শুকিয়ে নেব। তারপরে নিয়ে এই জলের কিন্তু ভাবটা নেব আমি। তো এই জলের ভাবটা নিলে না ঠান্ডাটা অনেক কাটে আর কি। আমার হচ্ছে অনেক ঠান্ডা, সেই মাথা ব্যথা, শুধু ঠান্ডা মাথা ব্যথা করে, মাথা ভার হয়ে থাকে। তো পরশু দিনকে এরকম ভাবটা নিয়েছি, কালকে নিয়েছি, তো অনেকটা কমেছে। তো হচ্ছে এই জন্য আজকে আবার হচ্ছে একটু দিলাম আর কি। তো তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, একদম সেরে যাবে। তো তোমরা হচ্ছে এরকম যদি কেউ জানো তাহলে তো অবশ্যই করো, আমি জানি। আর যারা না জানো তারা জানি, যেভাবে বললাম এভাবে হচ্ছে জল ফুটিয়ে গরম করে নিয়ে ভাপ নিলে দেখবে যে তোমাদের ঠান্ডা অনেকটা কমে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো পরে আবার কথা হচ্ছে। আজকে আমার পুজোটাও কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ পুজো তো হয়ে গেছে একদম। এই যে তো পুজো দিয়ে দিয়েছি। আর তো ঠিক আছে, এই দেখো স্নান সেরে পুজো দিয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘট বসাবো, ঘট বসাতে পারলাম না। এদিকে হচ্ছে যেখানে ফুল বিক্রি করে সেখানে আজকে দুবলো নেই, তারপরে হচ্ছে ওই বেলপাতা নেই, পান নেই, তো কী দিয়ে ঘট বসাবো। তো যাকে এমনি পুজো দিয়ে দিয়েছি। আর হচ্ছে দেখা যাক কী করা যায়, মানে যদি বিকেলে ফুল টুল পায়। আবার ফুল আছে, একটু দূরে যেতে হবে, ওর বাবা হচ্ছে আলসেমি করে গেল না, বলো এই তো অবস্থা। ঠিক আছে বন্ধুরা, তো আমি যাচ্ছি একটু ওই যে পার্লারে যাব আর কি, যেহেতু একটু বিয়েতে যাব। আবার কালকে হচ্ছে আমার এক বান্ধবীর বাসায় নিমন্ত্রণ আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ওই যে মুখে না এখানে একটু মানে কেমন যেন দাগ হয়েছে, অ্যালার্জি। আর যখন আমি ভুরুটা তুলেছিলাম না, এত অ্যালার্জি হয়েছিল কি বলবো তোমাদের। মানে এত অ্যালার্জি, মানে মুখ দিয়ে জাগ দিয়েছিল, মানে ওই যে টানে, কি বলবো। তো যাই হোক, তো তারপরে যে মাসি শাশুড়ি বাসায় চলে এসেছে, এখানে এখানে এসে একটু বসে আড্ডা দিচ্ছিলাম আর কি। এই যে দেখো পার্লারে এসেছি, ঘুরতে বাইরে গেছে। আর যে দেখতে পাচ্ছি লাল লাল দাগ হয়ে গেছে, এই যে দুই সাইডে, এই যে দেখতে পাচ্ছি এখানটা কিন্তু একদম মানে অ্যালার্জি উঠে ভরে গেছে। তো তারপর বাসায় চলে এসেছি, এই যে আমরা এখন বের হয়ে গেছি যাওয়ার উদ্দেশ্য, বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্য। তো হচ্ছে আমরা রাস্তার এই সাইড থেকে আমরা রিক্সা নেবো আর কি। আর এই যে দেখো রোদ্রের তাপে ঘেমে একাকার অবস্থা একদম। তো এই সাইডে থেকে রিক্সা নেবে, এই সাইডে পেলাম না, যেহেতু দুপুরবেলা। তো
তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু এই যে চলে এসেছি, এই যে জামাইকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর। এই যে লাল পাঞ্জাবি পরা, এই যে কথা বলছে, হাসছে, উনি হচ্ছে বর। বরটা দেখতে মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর আর কি। তো এখানে দেখো বরকে কত বড় থালে খেতে দিয়েছে। এই যে দেখো আমার একটা মুরগি, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে চিকেন রোস্ট, তারপরে সালাদ আছে, আর অনেক অনেক কিছু খেতে দিয়েছে। আর এদিকে আমাদেরকে খেতে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমাদের জন্য কিন্তু একটু আলাদা ব্যবস্থা করেছে, তো আমরা আলাদা বসে এখানে খাচ্ছিলাম, আমি, শিবা আর হচ্ছে শিবার বাবা। তো এখানে যে ভাইটা হচ্ছে আমাদের খেতে দিচ্ছিল। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো বর খাচ্ছে, এই যে তা ওই যে একটা মামি আছে ওখানে, উনি বরের সাথে খাচ্ছে আর কি। তো উনি আমার সাথে একটু ইয়ার্কি করছিল, তো আমি ওনার সাথে ইয়ার্কি করছিলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের হচ্ছে ভিডিওটা এই তো ওর বিয়ে আর হচ্ছে একটু বাসার কাজকর্ম নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর তোমাদের তো আগে আমি বলেছি যে যারা হচ্ছে আমার ইউটিউবের দেখো আমার ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার হচ্ছে ফেসবুকে দেখো ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো, ঠিক আছে? হয়তো কথার মাঝে অনেক ভুলভ্রান্তি হতেই পারে, হবে, একটু ভুলভ্রান্তি একটু মার্জনীয় করে দেখো। তো যাই হোক, এই যে এখানে খাওয়া হচ্ছে। ওই দেখো আমার মুরগিটা পর্যন্ত হাতে দেয়নি, অমনি রয়েছে। তো আমি এই নিয়ে কিন্তু একটু মানে ইয়ার্কি করছিলাম ওদের সাথে আর কি। তো ভিডিও নিচ্ছিলাম, এই যে। আর ওরা হচ্ছে আমার ভিডিও দেখে, সেটা বলছিল ওই যে মামিটা। টাটা।